বিশ্ব সামরিক শক্তির র্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে বাংলাদেশ। গ্লোবাল ফায়ার পাওয়ার ইনডেক্স ২০২৪ অনুযায়ী বিশ্বের ১৪৫টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন ৩৫তম। এক বছরের ব্যবধানে এই উন্নতি দেশের প্রতিরক্ষা সক্ষমতার দৃঢ় প্রতিচ্ছবি। এই অর্জনের পিছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে বাংলাদেশ বিমান বাহিনী। যুদ্ধবিমান এবং প্রশিক্ষণ প্ল্যাটফর্মে সাম্প্রতিক আপগ্রেড, রক্ষণাবেক্ষণ এবং কৌশলগত পরিকল্পনা এই অগ্রগতিকে সম্ভব করেছে বলে জানিয়েছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা। সামরিক তথ্যভিত্তিক ওয়েবসাইট ওয়ার পাওয়ার বাংলাদেশ এর বরাতে জানা যায়, বর্তমানে বাংলাদেশ বিমানবাহিনীর কাছে রয়েছে ৪৪টি যুদ্ধবিমান। এর মধ্যে ৩৬টি চীনা নির্মিত F-7 এবং সোভিয়েত ইউনিয়নের তৈরি ৮টি মিগ-29 অন্তর্ভুক্ত। এছাড়াও রয়েছে প্রশিক্ষণ ও হালকা যুদ্ধ অভিযানের জন্য ১৪টি ইয়াক-130 এবং FT-7। তবে এই বাহ্যিক সংখ্যার আড়ালে রয়েছে একটি গুরুতর প্রযুক্তিগত চ্যালেঞ্জ। এটি হল মিগ-29 যুদ্ধবিমানগুলোর ইঞ্জিনের সীমিত আয়ুষ্কাল এবং ওভারহল প্রয়োজনীয়তা। এই সংকট সমাধানে সরকার ইতোমধ্যেই বড় ধরনের উদ্যোগ নিয়েছেন। ইঞ্জিন ওভারহল এবং কার্যক্ষমতা পুনরুদ্ধারের লক্ষ্যে প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তরের তত্ত্বাবধানে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়। এতে ৪টি প্রতিষ্ঠান আগ্রহ দেখালেও রাশিয়ার জেএসসি-এনএসসি এর প্রস্তাব গৃহীত হয়। তাদের সঙ্গে প্রায় ৩০.৬ মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি স্বাক্ষরের পথে রয়েছে বাংলাদেশ। এই চুক্তির আওতায় যা যা অন্তর্ভুক্ত থাকবে সেগুলো হচ্ছে ইঞ্জিন ওভারহল, আয়ুষ্কাল বৃদ্ধি, কমিশন চার্জ, সুইফট ফি এবং ভ্যাটসহ আনুষঙ্গিক খরচ। মোট ব্যয় দাঁড়াবে ৩৭৯.৬৮ কোটি টাকা, যা ২০২৪-২৫ অর্থবছর থেকে শুরু করে ২০২৭-২৮ পর্যন্ত ধাপে ধাপে পরিশোধ করা হবে। প্রতিরক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যেই এই প্রকল্পের প্রাথমিক অনুমোদন দিয়েছে। বর্তমানে অর্থ মন্ত্রণালয়ে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা চলছে। অনুমোদন পেলে এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ বিমানবাহিনী সক্ষমতা আরও এক ধাপ এগিয়ে যাবে। তবে এই প্রকল্প বাস্তবায়নে অন্যতম চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, যার কারণে যন্ত্রাংশ সরবরাহ এবং প্রযুক্তি হস্তান্তরে বিলম্ব দেখা দিয়েছে। এমন বাস্তবতায় বাংলাদেশ এখন শুধু পুরনো প্ল্যাটফর্ম রক্ষণাবেক্ষণ নয়, বরং নতুন প্রজন্মের যুদ্ধবিমান কেনা এবং প্রযুক্তিগত হস্তান্তরের দিকে নজর দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের এই অগ্রগতি কেবল সামরিক সক্ষমতা বাড়ানো নয়, এটি একটি কৌশলগত বার্তা। ভবিষ্যতের ভূরাজনৈতিক বাস্তবতায় নিজেদের অবস্থান শক্ত করতে হলে বাংলাদেশকে আরও আধুনিক প্রযুক্তি এবং বহুমাত্রিক সক্ষমতার দিকে অগ্রসর হতে হবে। বাংলাদেশের এই অগ্রযাত্রা শুধু জাতীয় নিরাপত্তার প্রশ্ন নয়, এটি একটি আন্তর্জাতিক কৌশলগত প্লেয়ার হিসেবে দেশের আবির্ভাবের প্রক্রিয়া।